হ্যালো ক্লাস। আচ্ছা, আজকের আমরা গ্রিগনার্ড রিয়েজেন্টের কিছু কিছু রিয়াকশনস পড়বো। অ্যাকচুয়ালি গ্রিগনার্ড যে রিয়েজেন্টটা আছে ওটা দিয়ে মোটামুটি অনেক কিছু তৈরি করা যায়, মানে প্রায় অনেক কম্পাউন্ডই তৈরি করা যায়। তাহলে সেগুলো কি করে তৈরি করা হয় আস্তে আস্তে আমরা জানতে আরম্ভ করি। আচ্ছা, গ্রিগনার্ড রিয়েজেন্টের নর্মাল স্ট্রাকচার কি? RMgX আমরা জানি, যেখানে ম্যাগনেসিয়ামটা কি মেটাল, আর ম্যাগনেসিয়াম কার সঙ্গে যুক্ত থাকে? একটা অ্যালকিল গ্রুপ বা অ্যারিল গ্রুপ আর একটা হ্যালোজেনের সঙ্গে যুক্ত থাকে। এবার আমার হ্যালোজেনটাকে নিয়ে বদার্ড না, আমি এই দুটোকে নিয়ে বদার্ড। ঠিক আছে, এবারে ম্যাগনেসিয়ামের থেকে এইখানে যে আর গ্রুপটা আছে, আর গ্রুপ মানে এই বন্ডটাকে, অ্যাকচুয়ালি এই বন্ডটা, এই যে আর গ্রুপটা মানে কার্বন আছে এখানটায়, তাই তো? মানে কার্বনের সঙ্গে ম্যাগনেসিয়াম একটা বন্ডে যুক্ত আছে। এবারে ম্যাগনেসিয়াম যেহেতু মেটাল আর কার্বন যেহেতু নন মেটাল, তাহলে কি কার্বনের ইলেকট্রনেগেটিভিটি বেশি হবে, ও ইলেকট্রনটাকে টানছে, তার মানে বন্ড থেকে যদি ইলেকট্রনকে টানে তাহলে কি হবে? এটা ডেল্টা মাইনাস হবে আর ম্যাগনেসিয়ামটা হবে ডেল্টা প্লাস। ঠিক আছে, এবারে এই যে আর গ্রুপটা, এই যে ডেল্টা মাইনাস হয়েছে, এটা দুভাবে কাজ করতে পারে। একটা কি নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, আর একটা কি বেস হিসেবে কাজ করতে পারে, মানে ক্ষার হিসেবে কাজ করতে পারে। নিউক্লিওফাইল হিসেবে কাজ করা মানে কি? সে সমস্ত রকম নিউক্লিওফিলিক রিয়াকশনস দেখাবে, যেমন কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন, তাই তো? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আর নিউক্লিওফিলিক অ্যাডিশন মানে যা যা রিয়াকশনস থাকে নিউক্লিওফিলিক রিয়াকশন। আর ক্ষার মানে কি? ক্ষারের মতো বিক্রিয়া দেখাবে। এবার আমি একটা নিউক্লিওফিলিক বিক্রিয়া আমি একটা দেখালাম এখানটায়, যে ধরো RMgX, আর ধরো একটা এরকম কিছু একটা আছে AB বলে একটা কম্পাউন্ড আছে, যার মধ্যে বিটা হচ্ছে লিভিং গ্রুপ। ঠিক আছে, এবারে আমি বলছি আর মাইনাসটা যদি নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, তাহলে ও কি A কে অ্যাটাক করবে, B কে বের করে দেবে। তাহলে তৈরি কি হবে? আর যেহেতু A কে অ্যাটাক করেছে, তাহলে তৈরি হবে RA। আর যেহেতু এই বিটা বেরিয়ে গেছে, বিটা যাবে কোথায়? ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে যাবে, মানে কি B মাইনাস হয়ে বেরিয়ে যাবে, তাই না? ম্যাগনেসিয়াম যেহেতু প্লাস আছে, তাহলে B মাইনাস আর ম্যাগনেসিয়াম প্লাস যুক্ত হয়ে MgX আর B এই কম্পাউন্ডটা তৈরি করবে। এবার নেক্সট হচ্ছে, যদি আমি বলি এটা বেসের মতো কাজ করে, তার মানে কি? এটা কোনো অ্যাসিডিক গ্রুপকে ধরবে কোনো কম্পাউন্ড থেকে। এবারে অ্যাসিডিক গ্রুপ মানে কি? ধরো আমি লেটসে বললাম একটা কোনো অ্যাসিডিক হাইড্রোজেনের কথা বললাম, ধরো একটা কম্পাউন্ড আমি বললাম যে ধরো একটা আছে RMgX, আর MgX এটা যেখানে ডেল্টা মাইনাস এটা ডেল্টা প্লাস। ঠিক আছে, আমি বললাম ধরো একটা কম্পাউন্ড, ধরো আমি বললাম যে নর্মাল, ধরো আমি বললাম ধরো কোনো একটা আমি বললাম অ্যামিন, আর এন এইচ এইচ মানে কি RnH2, এটা ধরো একটা প্রাইমারি অ্যামিন। এবারে অ্যামিনের মধ্যে দেখো, এটা বেসিক্যালি তুমি একে বেস বলতে কিন্তু, মানে বেসিক্যালি এই হাইড্রোজেনগুলোকে কিন্তু তুমি অ্যাসিডিক হাইড্রোজেন বলতে পারবে না, তার কারণ আছে। আচ্ছা, এটা আমি একটু পরে করছি, এটা আমি পরে বলবো অ্যামিনটা, এর উপরে একটু ব্যবস্থা আছে, এটা কিন্তু পরে এক্সপ্লেন করছি যে কেন এখানে রিয়াকশনটা হবে। যেহেতু এটা কিন্তু অ্যাসিডিক না, এই হাইড্রোজেনগুলো কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন নয়, দে আর নট অ্যাসিডিক হাইড্রোজেন, এরা কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন নয়, তাও কিন্তু এখানে রিয়াকশনটা হচ্ছে। সেটা আমি পরে বলছি, আগে নর্মাল একটা দেখে নিই। ধরো আর MgX ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, ধরো ওয়াটার নিলাম এখানটায় H2O ডেল্টা মাইনাস, আর এটা হচ্ছে ডেল্টা প্লাস, এগুলো হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে ওয়াটারের যে হাইড্রোজেনগুলো সেগুলো কি অ্যাসিডিক হাইড্রোজেন, তাই তো? কারণ অক্সিজেন যেহেতু ইলেকট্রনকে টানছে, তাহলে ওয়াটারের হাইড্রোজেনগুলো কি হচ্ছে? অ্যাসিডিক হাইড্রোজেন। এবার দেখো এখানে এটা কি আর মাইনাসটা কি? এটা যদি বেস হিসেবে কাজ করে, তাহলে ও কি অ্যাসিডিক হাইড্রোজেনকে ধরে নেবে। তার মানে কি এই দুটো চলে আসবে করে কি হবে? RH মানে অ্যালকেন তৈরি হবে। বাকি কি পড়ে থাকলো? MgX, আর দেখো এখানে H আছে মানে বাকিটা OH আছে, তাহলে OH। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বেসের মতো কাজ করলো। এটা কি করলো, কিভাবে কাজ করলো? এটা হচ্ছে বেসের মতো কাজ করলো। ক্লিয়ার? মানে অ্যাসিডিক হাইড্রোজেন যদি থাকে তাহলে ওটা ক্যাপচার করে নেবে। আচ্ছা, এবার আমি ডাইরেক্ট রিয়াকশনে ঢুকেছি। ডাইরেক্ট রিয়াকশন বলতে ডাইরেক্ট প্রিপারেশন, যে আমি বলবো যে এই গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে কি কি প্রিপেয়ার করা যায়। আচ্ছা, প্রথম নম্বর হেডিং করে ফেলো যে, আচ্ছা প্রথমে আমি 1 নম্বর প্রিপারেশনে চলে আসছি, যে প্রিপারেশন অফ অ্যালকেনস, অর্থাৎ অ্যালকেন কি করে প্রিপেয়ার করতে পারি আমি RMgX থেকে। ঠিক আছে, নর্মালি দেখো আগেরটাই কিন্তু অ্যালকেন তৈরি হয়েছে, নর্মালি অ্যালকেন তৈরি হয়েছে। তাহলে দেখো আমি যদি বলে দিই যে আর
mgx ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, সেখানে আমি যদি ওয়াটারের রিয়াকশন করাই H2O, যদি আমি ওয়াটারের রিয়াকশন করাই তাহলে কি হবে? তাহলে ওয়াটারের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ, তাহলে সে কী করছে, সে ইলেকট্রনকে টানছে, মানে এটা হচ্ছে ডেল মাইনাস আর এটা হচ্ছে ডেল প্লাস। এবার দেখো এখানে প্রিপারেশন অফ অ্যালকেন যখন হচ্ছে তখন এটা কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে না, এটা কি হিসাবে কাজ করছে, এটা বেস হিসাবে কাজ করছে। এই যে এখানে মতো একই রকমভাবে তখন এ কী করবে, এই যে আর মাইনাসটা ও কী করবে, এই প্লাসটাকে ধরবে, মানে কি তৈরি করবে আর এইচ, আর সঙ্গে কি তৈরি হবে দেখো এমজির সাথে কি হবে, যেহেতু এটা এমজি ছিল আর এটা ওইচ গ্রুপ ছিল, তাহলে কি হবে এমজি যেহেতু প্লাস ওইচ যেহেতু মাইনাস, তাহলে এইটা কি হবে এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, এমজি ওইচ আর ওর সঙ্গে আগে থেকে এক্স ছিল। ক্লিয়ার? তাহলে একটা এক্সাম্পল করানো যাক। এক্সাম্পল যদি আমি বলি যে CH3 mgBr প্লাস আমি যদি এর সঙ্গে যদি আমি দিয়ে দিই, ধরো আমি ওয়াটারই, ওই ওয়াটার যখন দিচ্ছি তখন ওয়াটারই দিয়ে দিই H2O, তাহলে কি হবে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, তাহলে কি ও এইখানে ডেল্টা প্লাসটাকে ধরলো, মানে কি হবে CH3 বন্ড H, মানে কি CH4 প্লাস MgOH Br, ঠিক আছে, CH4 প্লাস MgOH Br। ওকে, আচ্ছা নেক্সট আরও একটাভাবে করা যায়, সেটা হচ্ছে তুমি যদি এর সাথে যদি মানে তুমি হ্যালো অ্যালকেন্সের যদি গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে তুমি যদি অ্যালকোহলের রিয়াকশন করো, লাইক আমি একটা গ্রিগনার রিয়েজেন্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে, লেটস সে CH3 বন্ড দিলাম MgBr, এর সঙ্গে আমি অ্যালকোহল নিয়ে নিচ্ছি। অ্যালকোহল মানে আমি ধরো নিয়ে নিলাম CH3 CH2 OH ইথাইল অ্যালকোহল। তাহলে এবার লক্ষ্য করো যে এটা কি ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। আচ্ছা এখানে কি হবে, এটা হচ্ছে ডেল্টা মাইনাস, বন্ড থেকে ইলেকট্রন টানছে, আর এই কার্বনটা হবে ডেল্টা প্লাস। তাহলে এই কার্বনটা যদি ডেল্টা প্লাস হয় তাহলে এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে সেটাও কি হবে অ্যাসিডিক হাইড্রোজেন, তাই তো, মানে এই কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন আছে, দুখানা হাইড্রোজেন আছে, তাহলে দুখানা হাইড্রোজেন কি হবে, ওটা হবে অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে ওটা যদি করা হয় তাহলে কেমন স্ট্রাকচারটা কেমন দেখতে হবে, এটা হিসাবে তোমার CH4, ও যেহেতু এখান থেকে হাইড্রোজেন নিচ্ছে CH4, বাকি কি হবে, বাকি প্লাস Mg, আচ্ছা ও আর যদি করা হয়, আচ্ছা Mg, সরি এখান থেকে হাইড্রোজেন নেবেন, সরি এটা ভুল বলা হয়েছে, এই যে এইটা হলো ডেল প্লাস, মানে অক্সিজেনের পাশে যে হাইড্রোজেনটা আছে, ঠিক অক্সিজেনের পাশে যে হাইড্রোজেনটা আছে, দেখো কেন এখান থেকে নেবে না, কারণ দেখো এ কার্বন থেকে ইলেকট্রন টানছে, তাই তো, কার্বন থেকে ইলেকট্রন টানছে এই অক্সিজেনটা, আর এই অক্সিজেনটা ডাইরেক্ট হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানছে, তাহলে এই কার্বন থেকে যখন ইলেকট্রন টানছে তাহলে কার্বনটা হলো ডেল প্লাস। এবারে কার্বন কি করবে, কার্বন হচ্ছে এর সঙ্গে যে দুটো হাইড্রোজেন আছে তার কাছ থেকে ইলেকট্রন টানবে, কিন্তু যেহেতু এ ডাইরেক্ট কার্বন থেকে টানছে আর এ ডাইরেক্ট হাইড্রোজেন থেকে টানছে, তাহলে কোন হাইড্রোজেন থেকে বেশি টানতে পারবে, যার সঙ্গে অক্সিজেন ডাইরেক্টলি অ্যাটাচড আছে, কার সাথে অ্যাটাচ আছে ডাইরেক্টলি, এই হাইড্রোজেনটার সাথে, তাহলে হবে কি এই হাইড্রোজেনটা আর এই মিথাইলটা, এই দুটো মিলে CH4, বাকি কি Mg, কি ছিল ও CH2 CH3, মানে কি ও CH2 CH3, আর তার সঙ্গে এটা কি, এটা হচ্ছে তোমার আর কি ছিল Br। ক্লিয়ার? তাহলে অ্যালকোহলটা এইভাবে করা যাবে, তাহলে যে কোনো একটা অ্যালকোহলের সঙ্গে এভাবে করা যায়। আচ্ছা আমি আরেকটা অ্যালকোহল দিয়ে দিই, পেজ উল্টাচ্ছি আমি, আরেকটা অ্যালকোহল যেমন আমি যদি বলি, ধরো আমি আরেকটা গ্রিগনার রিয়েজেন্ট নিয়েছি, ধরো আমি এটা নিয়েছি, MgBr, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা তো একটা গ্রিগনার রিয়েজেন্ট। আচ্ছা এবারে ধরো আমি এখানে দিয়েছি একটা অ্যালকোহল, কি দিলাম, ধরো আমি দিলাম CH3OH, তাহলে বলো দেখি এবার কি হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই ম্যাগনেসিয়ামটা কোন বন্ড থেকে ইলেকট্রন টানছে, এই বন্ড থেকে ইলেকট্রন টানছে, তাহলে কি এইখানে যে কার্বনটা আছে সেই কার্বনটা হবে ডেল্টা প্লাস, সরি ডেল্টা মাইনাস, এক সেকেন্ড আমি কেটে করছি, অন্য কালার দিয়ে করি সুবিধা হবে, এই কার্বনটা হবে
ডেল্টা মাইনাস, আর এই ম্যাগনেসিয়ামটা কি ডেল্টা প্লাস, কারণ ম্যাগনেসিয়াম ইলেকট্রনটাকে টানছে কার্বন থেকে, তাহলে এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। আচ্ছা, এই মিথাইল গ্রুপের মধ্যে কি দেখো, অক্সিজেন যেহেতু ইলেকট্রন টানছে কার থেকে, ডাইরেক্ট হাইড্রোজেনের কাছ থেকে টানছে, তাহলে অক্সিজেনটা হবে ডেল্টা মাইনাস, হাইড্রোজেনটা ডেল্টা প্লাস। তাহলে দেখো এই হাইড্রোজেনটা কার সাথে যুক্ত হবে, এই যে ডেল্টা মাইনাসের সাথে, তাহলে কি হবে স্ট্রাকচারটা দেখতে, তাহলে এইখানে এই হাইড্রোজেনটা চলে যাবে, এইখানটা চলে যাওয়া মানে এই হাইড্রোজেন মানে কি বেনজিন তৈরি হয়ে গেল। আর কি এমজি ছিল নিচে বিআর সঙ্গে কি ও সিএইচ থ্রি, তাহলে একসাথে ও সিএইচ থ্রি, তাহলে তৈরি হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, মানে এটা বেসিক্যালি আমি একটা মানে কি অ্যালকিন টাইপের দেখিয়ে দিলাম, যাই হোক, কিন্তু বেসিক্যালি অ্যারোমেটিক অ্যালকিন, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি হেডিংটা তুমি করতে চাও, মানে এখান থেকে অ্যালকেন্স না করে এটাকে অ্যালকেন্স বা তুমি এটাকে হাইড্রোকার্বন লিখে দাও, হাইড্রো কার্বনস। ঠিক আছে, প্রিপারেশন অফ হাইড্রোকার্বনই আমি তৈরি করি। ঠিক আছে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সব তৈরি হবে, যাই হোক। আচ্ছা, তাহলে বেনজিন তৈরি হয়ে গেল এখানটায়। আচ্ছা, এবারে ধরো আমি একটা অ্যালকেন তৈরি করি, কীভাবে, আমি হচ্ছে বলছি যে অ্যামিন থেকে, যে কোনো একটা অ্যামিন থেকেও গ্রিগনার্ড রিয়েজেন্টের সাহায্যে অ্যালকেন তৈরি করা যায়। তাহলে আমি একটা নর্মাল গ্রিগনার্ড রিয়েজেন্ট নিয়ে নিই, লাইক আর এমজিএক্স প্লাস আর NH2। আচ্ছা, এইখানে একটা গল্প আছে, এটা বোঝো ভালো করে। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস জানি আমি, কিন্তু এইটার ক্ষেত্রে একটু প্রবলেম আছে। এটা যেহেতু বেস হিসাবে কাজ করছে, তাহলে ও কী করবে, অ্যাসিডিক হাইড্রোজেনকে ধরবে। এগুলো কি ছিল, এগুলো সব ছিল, এই হাইড্রোজেনগুলো কি, এগুলো সব হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, হাইড্রোজেন। কিন্তু RNH2 এটা কিন্তু একটা বেস, এটা কিন্তু একটা বেস বেসিক্যালি। ঠিক আছে, কারণ এটা একটা ক্ষার, তাহলে ক্ষারের সঙ্গে তো ক্ষারের বিক্রিয়া হবে না, তাই তো। কিন্তু এখানে একটা গল্প আছে, এটা যেহেতু ক্ষার, কিন্তু এই যে হাইড্রোজেনগুলো, এই হাইড্রোজেনগুলো কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন নয়। এই হাইড্রোজেনগুলোকে আমি বলবো কি, এগুলো হচ্ছে অ্যাক্টিভ হাইড্রোজেন। কি বলবো, অ্যাক্টিভ হাইড্রোজেন। ঠিক আছে। আচ্ছা, বেস কি করে, যেমন অ্যাসিডিক হাইড্রোজেনের সাথে যেমন রিয়াক্ট করে, তেমন অ্যাক্টিভ হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে। এগুলো কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন নয়, এগুলো হচ্ছে অ্যাক্টিভ হাইড্রোজেন। তাহলে কি যে কোনো একটার সাথে রিয়াক্ট করিয়ে দাও, মানে কি আর আর এইচ, তাহলে কি আর এইচ প্লাস কি হলো, এই যে তোমার এমজি NH আর এখানে কি আছে তার সাথে এক্স। একটা এক্সাম্পল নেওয়া যাক, যেমন ধরে আমি বললাম CH3 MgBr প্লাস আমি ধরলাম যে ধরো লেটস সে CH3 NH2, তাহলে কী হবে, একটা এইচ এ নিয়ে নেবে, তার মানে কী হবে CH4 প্লাস Mg NH CH3 আর এখানে Br। ঠিক আছে। আচ্ছা, এবারে যেমন প্রাইমারির সাথে যেমন হয়, প্রাইমারি অ্যামিনের সাথে যেমন হয়, সেকেন্ডারি অ্যামিনের সাথে একই রকম হবে, কিন্তু টার্সিয়ারির সাথে হবে না, কারণ টার্সিয়ারিতে কোনো যেতে অ্যাক্টিভ হাইড্রোজেন নেই, তাই টার্সিয়ারির সাথে হবে না। ঠিক আছে, তাহলে এরকম করে মোটামুটি তুমি কিছু কিছু মানে তুমি তোমার হাইড্রোকার্বনস তুমি এখান থেকে তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এবারে আমি চলে যাচ্ছি অ্যালকোহলে। আচ্ছা, কী করে অ্যালকোহল তৈরি করবে, তাহলে আমি লিখে দিই, হেডিং করে দিই যে 2 নম্বর, এটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকোহলস। অ্যালকোহল তৈরি করব। ঠিক আছে। আচ্ছা, কীভাবে তৈরি করব, অ্যালকোহল হচ্ছে 3ভাবে অ্যালকোহল তৈরি করা যাবে, যেমন প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহল। আচ্ছা, এটা খুব প্রচণ্ড ইম্পর্টেন্ট, কীভাবে করা হয় প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, খুব ভালো করে বুঝো। আচ্ছা, যদি প্রাইমারি অ্যালকোহল যদি তৈরি করতে হয়, তাহলে তোমাকে নিতে হবে কি, অ্যালডিহাইড, বা নিতে হবে তোমাকে ইপক্সাইড। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি অ্যালডিহাইড দেখব, নর্মাল একটা অ্যালডিহাইড নাও, আমি বললাম যে ধরো আমি নিয়েছি লেটস সে ফর্মালডিহাইড, তাহলে কি HC⋯OH, এটা তো ফর্মালডিহাইডের স্ট্রাকচার, তাই তো, কি এটা ফর্মালডিহাইড। আচ্ছা,
আগে ফর্মালিটি বলতে গেলে আগে এই জিনিসটা একটু বুঝে নিই, কি বুঝতে হবে। CO আছে, ডবল বন্ড অক্সিজেন, মোস্ট ইলেকট্রোনেগেটিভ, মানে অনেকটা ইলেকট্রোনেগেটিভ। এ কী করবে, এই ডবল বন্ড থেকে ইলেকট্রন টানবে, মানে এটা কি হবে ডেল্টা নেগেটিভ, আর এটা কি হবে কার্বনটা হবে ডেল্টা পজিটিভ। তাহলে এটা হলো ডেল্টা নেগেটিভ আর এটা হলো ডেল্টা পজিটিভ। এবার কি হচ্ছে, এবার তুমি এখানে দিয়েছো ধরো একটা গ্রিগনার দিয়েছে, লেটস সে CH3Mg Br। CH3Mg Br এর মধ্যে কি হচ্ছে, এটা হচ্ছে কি ডেল্টা নেগেটিভ ম্যাগনেসিয়াম ডেল্টা পজিটিভ। আচ্ছা, যখন কোনো কার্বনাইল সিস্টেমে যখন কোনো একটা তুমি গ্রিগনার রিয়েজেন্টের অ্যাটাক করাবে, তখন গ্রিগনার রিয়েজেন্ট কীভাবে কাজ করে, অ্যাজ এ নিউক্লিওফাইল অ্যাজ এ নিউক্লিওফাইল কাজ করে। তাহলে যদি নিউক্লিওফাইল কাজ করে কী হবে, নিউক্লিওফাইলগুলো কোথায় করে, নিউক্লিওফাইলগুলো হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টারে অ্যাটাক করে। নিউক্লিওফিলিক সেন্টার কোথায়, এই যে মানে এটা যেহেতু নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভে অ্যাটাক করবে। তাহলে কি এইভাবে এই গ্রুপটায় গিয়ে কোথায় অ্যাটাক করলো, এই কার্বনটাতে অ্যাটাক করলো। যেই এই কার্বনটাতে অ্যাটাক করলো কী হয়ে বলো দেখি, এই বন্ডটা খুলে যাবে। তাহলে কি হলো, আচ্ছা তাহলে এখানে আমি স্ট্রাকচারটা দেখি, কার্বন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন। আচ্ছা এখানে অ্যাটাক করেছে মানে মিথাইল অ্যাটাক করেছে মানে মিথাইল যুক্ত হয়ে গেল। তারপরে কি হলো, মিথাইল যুক্ত হওয়া মানে কি, এখানে মাইনাস যেহেতু প্লাস অ্যাটাক করেছে, তাহলে এখানে কি হলো, এখানে তোমার নিউট্রালাইজ হয়ে গেলো সেন্টারটা, তাহলে এখানে প্লাস মাইনাস হবে না। এবারে এই বন্ডটা খুলে গেছিল, তার মানে কি সিঙ্গেল বন্ড হয়ে গেছে, একটা বন্ড যেহেতু খুলে গেছে সিঙ্গেল বন্ড হয়ে গেছে, সিঙ্গেল বন্ড হয়ে কি হয়েছে মাইনাস হয়ে গেছে, কারণ কি এই বন্ডটা পুরো খুলে এর উপর পড়ে গেছে, মানে ইলেকট্রনগুলো এসে এর উপর পড়ে গেছে, তাহলে এটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা এটা যদি মাইনাস হয়, এখানে দেখো প্লাস এইটা আছে, মানে এর পাশাপাশি প্লাসটা ঘুরবে, OMgBr, তাহলে O মাইনাস MgBr প্লাস, ঠিক আছে। আচ্ছা এই যে কম্পাউন্ডটা যেটা তৈরি হয়েছে, এটা কি, এটা হচ্ছে আনস্টেবল, এভাবে থাকে না, ঠিক আছে। এবারে তুমি কি করবে, এখানে তুমি যদি জল দিয়ে দাও, ওয়াটার H2, আচ্ছা জল দেওয়া মানে কি, জল মানে কি H প্লাস OH মাইনাস, তাহলে দেখো প্লাস ধরলো মাইনাসকে, মাইনাস ধরলো প্লাসকে, তাহলে হাইড্রোজেন যদি এখানে যুক্ত হয়ে যায় প্লাসটা, তাহলে কি হবে দেখতে, CH3OH, দেখো এই এইচটা এখানে চলে গেছে OH, বাকি কি পড়ে থাকলো MgBr, আর এদিকে কি এই ওইচটা এখানে যুক্ত হয়ে গেছে, যেহেতু মাইনাস ছিল প্লাসে যুক্ত হয়ে গেছে, তাহলে MgBr OH। এবার এই জিনিসটা কি, এই জিনিসটা তো এটা CH3CH2OH, তাহলে এটা কি, এটা হচ্ছে কি প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে বোঝা গেল, তাহলে প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে কি হলো, প্রাইমারি অ্যালকোহল তৈরি করার ক্ষেত্রে তুমি মোটামুটি এটাকে ইউজ করতে পারো, ফর্মালডিহাইডকে ইউজ করতে পারো। আচ্ছা কেউ যদি বলে তাহলে আমি যদি অ্যাসিটালডিহাইডকে ইউজ করি, তাহলে এটাকে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি প্রাইমারি অ্যালকোহল প্রিপারেশন। তাহলে প্রাইমারি অ্যালকোহল প্রিপারেশন করতে তুমি ফর্মালডিহাইড ইউজ করলে। আচ্ছা তুমি চিন্তা করো, তুমি যদি অ্যাসিটালডিহাইড ইউজ করতে, তাহলে কি হতো, মানে এখানে যদি একটা CH3 আসতো, করে দেখি, তাহলে এটা তোলা হয়ে গেছে তো, পেজ উল্টাই, ওকে। আচ্ছা এবারে যদি কেউ বলে যে তুমি যদি অ্যাসিটালডিহাইড ইউজ করতে কী হবে, আচ্ছা দেখি কী হবে। আচ্ছা আমি যতগুলো করছি কিন্তু সব কিন্তু তুমি এখানে ড্রাই ইথার কিন্তু লিখবে, আমি ড্রাই ইথার লিখছি না, যাই হোক এটা ড্রাই ইথার কিন্তু সব জায়গায় লিখবে, কারণ কি ড্রাই ইথারেই জানো যে গ্রিগনার রিয়েজেন্টগুলোকে ড্রাই ইথারে রাখা হয়, ঠিক আছে, তাহলে ড্রাই ইথার সবগুলোতে লিখবে। আচ্ছা এবারে যদি আমি ফর্মালডিহাইডের জায়গায় যদি আমি অ্যাসিটালডিহাইড ইউজ করি কী হবে, আচ্ছা দেখো অ্যাসিটালডিহাইড মানে কি CH3, এটা অ্যাসিটালডিহাইড তো, অ্যাসিটালডিহাইড। আচ্ছা এখানে কি ইউজ করলাম আমি, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, দিলাম আমি কি ড্রাই ইথার। কীভাবে হবে, পুরো আগের মতো করো, কী কেসটা হচ্ছে এখানটায়,
এটা কি অক্সিজেন যেহেতু টানছে ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, মানে কি এটা নিউক্লিওফিলিক সেন্টার। আচ্ছা এখানে কি তৈরি হচ্ছে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, এটা নিউক্লিওফাইল। এ কি করবে, এ গিয়ে এখানে অ্যাটাক করবে। তাহলে এখানে এটা অ্যাটাক করলো, অ্যাটাক করে কি হবে, যেই এটা অ্যাটাক করলো তাহলে কি হলো, এই বন্ডটা তখন খুলে গেল। তাহলে কি হবে, তৈরি হবে জিনিসটা CH3, সি কে ঢুকেছে এখানটায়, CH3 কে ছিল এখানটায়, পাশে একটা এইচ ছিল, একটা বন্ড খুলে গেছে, তার মানে কি উপরে মাইনাস। এটা কি পাশাপাশি ঘুরছিল কে, MgBr, তাহলে MgBr প্লাস। তাহলে এটা কি একটা অস্থায়ী যৌগ। নেক্সট স্টেপ কী করবো, এখানে আমি জল দিয়ে দেবো। জল দেওয়া মানে জলে কি কী আছে, H প্লাস ও H মাইনাস, প্লাস যাবে কোথায় মাইনাসে, মাইনাস যাবে কোথায় প্লাসে, করে দিই। কী তৈরি হচ্ছে আমি লাস্টে দিচ্ছি, ও এইচ CH3 H প্লাস MgBr OH। তাহলে দেখো কি এইটা একটা অ্যালকোহল তৈরি হয়ে গেল। এটা কি অ্যালকোহল, এই কার্বনের সঙ্গে কটা গ্রুপ আছে, দুটো গ্রুপ যুক্ত আছে, তার মানে কি এটা সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে যদি তুমি অ্যাসিটালডিহাইড ইউজ করো তাহলে কি হবে, সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হবে। যদি তুমি ফর্মালডিহাইড ইউজ করো তাহলে কি হবে, প্রাইমারি তোমার অ্যালকোহল ইউজ হবে। ঠিক আছে, তাহলে প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে কি হবে, ফর্মালডিহাইড ইউজ করতে পারলে। আর প্রিপারেশন অফ যদি অ্যাসিটালডিহাইড তৈরি করতে হয়, মানে সরি প্রিপারেশন অফ যদি সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করতে হয় তাহলে কি অ্যাসিটালডিহাইড তোমার ইউজ করতে হবে। তাহলে এটা কি প্রিপারেশন অফ সেকেন্ডারি অ্যালকোহল। এবারে আমার এটা মনে একটা কোশ্চেন আসতেই পারে, যাহলে আমি টার্সিয়ারি অ্যালকোহল কী করে তৈরি করবো। দেখো দেখি এটা থেকে তুমি কিছু বোঝা কি যাচ্ছে, মোটামুটি কিছু আন্দাজ করতে পারছো যে টার্সিয়ারি অ্যালকোহল কী করে তৈরি করবে। টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করতে গেলে এইখানে আরেকটা CH3 লাগবে, তাই তো, আরেকটা CH3 লাগবে। তাহলে এখানে যদি একটা CH3 আসতে হয় তাহলে আমার এখানে CH3 থাকতে হবে, তার মানে এখানে CH3 থাকতে হবে। তোমার নর্মাল জিনিস কিটোন নিতে হবে, তাহলে করে দিই। তাহলে কি CH3 CO CH3, তাহলে এখানে আমি কি ইউজ করবো, CH3 MgBr। এখানে তুমি CH3 ইউজ করতে পারো, C2H5 ইউজ করতে পারো, C3H7 ইউজ করতে পারো, সেটা তোমার ব্যাপার। এখানে তুমি যা গ্রুপ ইউজ করতে পারো, কিন্তু এটা তোমাকে কিটোন নিতে হচ্ছে। যে কোনো কিটোনের সাথে তোমাকে করলে মোটামুটি টার্সিয়ারি করতে গেলে যে কোনো কিটোন তোমাকে এখানে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি অ্যাসিটোন। আচ্ছা এবারে কেসটা কি হচ্ছে, এখানটা দেখো এটা কি হচ্ছে ডেল্টা নেগেটিভ, এটা কি হচ্ছে ডেল্টা পজিটিভ, এটা কি হচ্ছে ডেল্টা পজিটিভ, এটা কি হচ্ছে ডেল্টা নেগেটিভ। তাহলে যদি আমি করি ড্রাই ইথার যদি দিয়ে দিই, এটা কোথায় হবে, এই যে নিউক্লিওফিলিক সেন্টার, বন্ড খুলে গেল, কি তৈরি হবে CH3 C CH3 CH3 O মাইনাস MgBr প্লাস, অস্থায়ী যৌগ আনস্টেবল। কী করবো এবার আমি, ওয়াটার দেব, ওয়াটারে থাকে H প্লাস OH মাইনাস, প্লাস গিয়ে মাইনাসে লাগলো, মানে কি CH3 C OH CH3 CH3, তাই তো, প্লাস কি তৈরি হলো MgOH Br, দিয়ে হয়েছিল কি ড্রাই ইথার। তাহলে এটা কি 3 ডিগ্রি বা টার্সিয়ারি অ্যালকোহল। তাহলে কি তুমি যদি কিটোন ইউজ করো তাহলে তৈরি হবে কি টার্সিয়ারি অ্যালকোহল। তাহলে লিখে নাও যে এটা তাহলে কি হলো, এটা হচ্ছে প্রিপারেশন অফ টার্সিয়ারি অ্যালকোহল, প্রিপারেশন অফ টার্সিয়ারি অ্যালকোহল। ঠিক আছে, তাহলে টার্সিয়ারি অ্যালকোহল কী করে তৈরি করতে পারবে, প্রাইমারি অ্যালকোহল কী করে তৈরি করতে পারবে, সেকেন্ডারি অ্যালকোহল কী করে তৈরি করতে পারবে দেখা গেছে। আচ্ছা আরও প্রিপারেশন অফ তোমার যদি বলতে পারো প্রাইমারি অ্যালকোহল আরও প্রসেস আছে, কী বলেছিলাম ইপক্সাইড। তাহলে আরেকটা আমি করে দিই যে প্রিপারেশন অফ প্রাইমারি অ্যালকোহল,
কনটেক্সটে এসেছিল বলে আমি করে দিলাম। আচ্ছা, আরও একটা ভাবে প্রিপারেশন অফ প্রাইমারি অ্যালকোহল করা যায়। কী করা যায় বলছে, তুমি যদি একটা ইপক্সাইড, লেটস সে আমি বললাম ইথিলিন ইপক্সাইড, মানে CH2O, ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে কি করছো, এর সঙ্গে তুমি ধরো করলো মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এই জায়গায় তুমি আর দিতে পারো, যে কোনো গ্রুপ, মিথাইল ইথাইল যা দিতে পারো। তাহলে এটা কি হবে, আচ্ছা দেখো এই যে অক্সিজেনটা আছে এরাও তো এদেরকে ইলেকট্রন থেকে টানছে, তাহলে এখান থেকে ইলেকট্রন টানবে, এখান থেকে ইলেকট্রন টানবে, দু সাইড থেকে ইলেকট্রন টানবে, মানে কি যে কোনো একটা দিকে আমি করেছি। ধরো এটা আমি বললাম যে এটা ডেল্টা মাইনাস, আর এটা আমি বললাম যে ধরো ডেল্টা প্লাস, ঠিক আছে। আচ্ছা, এটা কি হবে ডেল্টা প্লাস, এটা কি হবে ডেল্টা মাইনাস। আচ্ছা, ডেল্টা মাইনাস ওটা অ্যাটাক করবে, ডেল্টা প্লাস অ্যাটাক করবে, তাহলে এ গিয়ে এখানে অ্যাটাক করলো, যেই এখানে অ্যাটাক করেছে এই বনটা খুলে গেল, তাহলে কি হবে দেখতে, দেখো এটা খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে একে আঁকছি, কি আছে CH3, এটা কাকে অ্যাটাক করেছে CH2 কে, তাই তো, এটা CH2 হয়েছে। এবার দেখো এই বন্ডটা কিন্তু খুলে গেছে, মানে এর মাঝে কিন্তু কোনো বন্ড কিন্তু নেই, তাহলে এরপরে কি পাচ্ছি, এটা পাচ্ছি CH2, তারপরে O মাইনাস, এটা এই বন্ডটা খুলে গেছে, এর তো কোনো জায়গা দিতে পারবে না। আচ্ছা, O মাইনাস হয়েছে মানে এখানে কি MgBr প্লাস। নেক্সট স্টেপ কি করবো, এখানটায় আমি জল দিয়ে দেবো, জলে যে H প্লাসটা আছে সেটা এখানে আসবে, তার মানে কি হবে CH3 CH2 CH2 OH প্লাস MgOH Br, তাহলে এটা কি প্রাইমারি অ্যালকোহল, বোঝা গেল। তাহলে তুমি যদি কোনো ইপক্সাইডের সঙ্গেও তুমি যদি গ্রিগনার্ড বিকারকে যদি বিক্রিয়া করো, তাহলেও তোমার তৈরি হচ্ছে কি প্রাইমারি অ্যালকোহল, ঠিক আছে। আচ্ছা, আরও তোমার প্রাইমারি অ্যালকোহল তৈরি করা যায়, বেসিক্যালি করা যায় ইথিলিন ক্লোরোহাইড্রিন ফাইড্রিন দিয়ে করা যায়, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, তোমাকে আরেকটা আমি যদি বলে দিই, আরেকটা প্রাইমারি অ্যালকোহল যদি আমি তৈরি করে দিই, এরকম একটা প্রসেস আমি দেখিয়ে দিই, এটা আমি উল্টে দিই। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো আমি ট্রাইমিথিলিন অক্সাইড করলাম, ঠিক আছে। আমি ট্রাইমিথিলিন অক্সাইড বলে একটা কম্পাউন্ড আমি লিখলাম, ধরো CH2O CH2 CH2 দিস, এরকম একটা কম্পাউন্ড নিলাম, ভয় পাওয়ার কিছু নেই। এখানে কি দেবো, একটা যে কোনো গ্রিগনার্ড বিকারক, যে কোনো, ধরো আমি বললাম যে CH3, আচ্ছা ধরো আমি বললাম CH3 CH2 MgBr ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, কি হবে ভাবো। আচ্ছা, এই ম্যাগনেসিয়ামের সঙ্গে কোন কার্বনটা যুক্ত আছে, এই কার্বনটা যুক্ত আছে, তার মানে এটা হবে ডেল্টা পজিটিভ, এটা হবে ডেল্টা নেগেটিভ, ঠিক আছে। এবার তুমি যে কোনো একটা বন্ডকে তুমি বানিয়ে দাও, ধরো এটা আমি করলাম, এটা ডেল্টা নেগেটিভ, আর এই কার্বনটা কি হচ্ছে ডেল্টা পজিটিভ, এটাও হতে পারতো, এটাও হতে পারতো, অক্সিজেনের পাশাপাশি যেগুলো আছে আমি যে কোনো একটাই অ্যাটাক করবো। আচ্ছা, এবার হবেটা কি, এবার হবেটা হচ্ছে এই যে কার্বনটা, কিন্তু এটা কিন্তু এখন অ্যাটাক করবে না, আর এই যে কার্বনটা থেকে এই প্রান্ত থেকে অ্যাটাক হবে, গ্রুপটা কিন্তু CH3 CH2, কিন্তু নেগেটিভ কোন কার্বনটা পেয়েছে, এই কার্বনটা পেয়েছে, তার মানে এই কার্বনটা থেকে অ্যাটাক হবে, এটা যেন ক্লিয়ার থাকে। তোমরা আবার এই কার্বন থেকে অ্যাটাক করে দিও না, তাহলে ভুল ভাবটা চলে আসবে। কারণ দেখো ম্যাগনেসিয়ামের পাশে যে কার্বনটা আছে, কোন কার্বনটা আছে, এই কার্বনটা আছে, তাহলে এইখান থেকে অ্যাটাক হবে। তাহলে এ কোথায় অ্যাটাক করবে, পজিটিভ সেন্টারে করলো, এই বনটা খুলে গেল, ক্লিয়ার। আচ্ছা, এবার তাহলে কি হবে দেখো, এটা দেখো, তাহলে আগে আমি লিখবো CH3, তারপর লিখবো CH2, যেহেতু CH2 থেকে অ্যাটাক হয়েছে, তাদেরকে CH2 সঙ্গে কে অ্যাটাক হয়েছে, কার সাথে যুক্ত হয়েছে, CH2 সাথে। আচ্ছা, এবার করো এই CH2, এই বনটা খুলে গেছে মানে এখানে কিছু নেই, তাহলে এই পাশ থেকে করি CH2, তারপরে কি বন্ড CH2 বন্ড CH2 সিঙ্গেল বন্ড অক্সিজেন,
মাইনাস এমজিবিআর প্লাস নেক্সট কী করব হাইড্রোলিসিস, H2O, H প্লাস OH মাইনাস, কী হবে প্লাস মাইনাসে ঢুকে যাও, তাহলে কী হচ্ছে প্লাসটা এখানে যুক্ত হয়ে যাবে, তাহলে কি CH3 CH2 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 OH 1 2 3 4 5, তাহলে কি বলো পেন্টানল 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এটাও কি, এটাও একটা প্রাইমারি অ্যালকোহল। ঠিক আছে, তার সাথে কি দিতে পারো, এখানে হচ্ছে তোমার MgOH বিয়ার। ঠিক আছে, আর তুমি যখন জল দিয়ে করতে পারো তখন এটাকে ডাইলিউট HCl দিয়েও করা যায়। ডাইলিউট HCl দিলে কী হবে, আমার মেন প্রোডাক্ট নিয়ে কথা, কী হবে H প্লাস আসবে, H প্লাস যুক্ত হয়ে যাবে, আর Clটা হচ্ছে এর সাথে যুক্ত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তখন এখানে OH এর জায়গায় তখন তুমি Cl লিখবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা এবারে আরও করা যায়, আচ্ছা ছাড়ো, মোটামুটি এই কটা মোটামুটি তুমি প্রাইমারি অ্যালকোহলে শিখে রাখো। আচ্ছা, সেকেন্ডারি অ্যালকোহল তো আমি দেখিয়ে দিয়েছি, সেকেন্ডারি অ্যালকোহল কী করে করা হবে তার আগেই দেখিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, প্রাইমারি অ্যালকোহল আরও আছে, করা যেতে পারে। আরেকটা যেমন দেখি যেটা খুব ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে আচ্ছা ধরো অ্যাকচুয়ালি সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে আমি দেখিয়ে দিই, সেকেন্ডারি অ্যালকোহল আরেকটা হয়ে করা যেতে পারে। সেকেন্ডারি একটা মেন দেখিয়ে দিয়েছি, আরেকটা সেকেন্ডারি দেখিয়ে দিচ্ছি। ধরো আরেকটা দেখিয়ে দিই, এক জায়গায় করলে ভালো হতো, কিন্তু যাই হোক যে কনটেক্সে যেটা সেটা আমি করিয়ে দিই। প্রিপারেশন অফ সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে সেকেন্ডারি অ্যালকোহলের প্রিপারেশনের ক্ষেত্রে আমি বললাম যে তুমি গ্রিগনার্ড বিকারক নাও, আর তুমি কি নাও, তুমি কিছু একটা ফরমেট নাও, লাইক ইথাইল ফরমেট, মিথাইল ফরমেট। আমি বললাম যে আমি ইথাইল ফরমেট নিয়েছি। ইথাইল ফরমেটের স্ট্রাকচার কি, ফরমেট মানে কি, ফর্মিক অ্যাসিডের এস্টার। এস্টার কি জিনিস, যে অ্যাসিড আর অ্যালকোহল মিক্স করে জল বেরিয়ে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে এস্টার। তাহলে আমি যদি ইথাইল ফরমেট বলি, তার মানে ফর্মিক অ্যাসিড HCOOH ফর্মিক অ্যাসিড। আর আমি বলি ইথাইল ফরমেট মানে আমাকে নেওয়া হয়েছে তাহলে কি ইথাইল অ্যালকোহল, মানে এটা একটু উল্টে লিখি, তাহলে কি OH C2H5 ইথাইল অ্যালকোহল C2H5OH। তাহলে আমি কি করি, জল বের করে দিই, করলে কি হবে HC+O, মানে এটা কি ওটা হচ্ছে C+O হিসেবে থাকে, আর OC2H5, এটা কি, এটার নামই হচ্ছে ইথাইল ফরমেট। ইথাইল ফরমেট। এবার আমি বলছি এইটার সাথে একটা গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া করাও, মানে আমি বললাম যে HCOO আর কি OC2H5। ঠিক আছে, এটার সঙ্গে তুমি যে কোনো একটা গ্রিগনার্ড বিকারক, আমি ধরলাম ধরো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, লেটস। তাহলে এটার ক্ষেত্রে দেখো ডবল বন্ড আছে, মানে কি এটা ডেল্টা নেগেটিভ আর এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ। কী হবে, ইন প্রেজেন্স অফ, আমি যদি বলি ড্রাই ইথার লিখে দেবে। কী হবে, এইখান থেকে প্রথমে অ্যাটাক হবে, নর্মালি যেরকম অ্যাটাক হবে এখানটা হয়ে এই বন্ডটা খুলবে, যেমন হয়। কী হবে তাহলে HC সিঙ্গেল বন্ড O মাইনাস MgI প্লাস, আর এখানে কি OC2H5, আর এটা কি নিচে এখানে CH3। নেক্সট স্টেপ কী করবে, তোমরা জল দিয়ে দেবে, দিয়ে কী করবে এখানে OH করে দেবে না। এইখানে একটা ব্যাপার আছে, আগেরগুলোতে জল দিয়ে সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম না এটা খুব অস্থায়ী, এটা অত্যন্ত অস্থায়ী। তাহলে এটা যদি তোমার অস্থায়ী হয় তাহলে এখানে কী হবে ব্যাপারটা দেখো। তুমি যদি এবারে আমি বলি ধরো তুমি এই জায়গাটাতে তুমি যদি আমি বলি যে তুমি এখানে এই জিনিসটা এক্সেস আছে, মানে তুমি ধরো এটা একটা নিয়েছো আর এটা ধরো দুটো নিয়েছো, ধরো আমি বললাম যে এটা এক্সেস আছে। যদি এটা এক্সেস থাকে তাহলে কি হবে, যদি এটা এক্সেস থাকে তাহলে হবে যেটা সেটা হচ্ছে আচ্ছা এ কি করবে, যেহেতু এই গ্রুপটা না, এই গ্রুপটা খুব ভালো লিভিং গ্রুপ, এটা কি, এটা হচ্ছে গুড লিভিং গ্রুপ।
কি গুড লিভিং গ্রুপ, মানে কি এটা সহজে বেড়ে যেতে চায়, এটা বন্ডের সঙ্গে থাকতে চায় না, এটা সহজেই বেড়ে, কারণ এটা ভারী গ্রুপ, খুব বড় গ্রুপ, তো এটা থাকতে চায় না, একে বের করা খুব সহজ। এই জন্য কি করবে, এই যে অক্সিজেনটা ছিল না, এই যে মাইনাসটা, এ করবে একে বের করে দিয়ে আগে, একে আমার রাখতে ভালো লাগছে না কম্পাউন্ডে, এই কী করবে ব্যাক বন্ডিং করবে, করে এটাকে বের করে দেবে। যদি এটা বের করে দেয় তাহলে কি হবে, এইচ, তার মানে কি তুমি দেখবে যে আগে ভালো লিভিং গ্রুপ আছে নাকি, কোনো কিছু ভালো লিভিং গ্রুপ না থাকে, এখানে মিথাইল লাগে তুমি কিন্তু বের করতে পারবে না, মিথাইল কিন্তু ভালো লিভিং গ্রুপ না, ওইটি যেমন একটা ভালো লিভিং গ্রুপ, ঠিক আছে, তাহলে এটা বের করে দিতে পারছি, মানে এইচ কী হবে এখানটায় সি, আবার ব্যাক বন্ডিং করছে মানে কি ডাবল বন্ড হয়ে যাবে, নিচে আছে CH3, এইটা হয়ে যাবে, আর বাকি কি বেরিয়ে গেল মাইনাস ও C2H5 বেরিয়ে গেছে এখান থেকে। এবারে এই যে কম্পাউন্ডটা হয়েছে এখানে যেহেতু আর একটা অ্যামাউন্ট এটা ছিল, মানে কি CH3 MgI ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, এর ক্ষেত্রে কি হয়েছে এটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, তখন এ কী করবে, একে অ্যাটাক করবে ওই একই রকম করে, এটাকে খুলে দেবে, দিলে কি হবে ভালো করে লক্ষ্য কর, CHO মাইনাস MgI প্লাস, ক্লিয়ার? আচ্ছা, এখানে কে ঢুকেছে, CH3 ঢুকেছে, CH3, আর নিচে কি আছে CH3, এটাও অস্থায়ী। এবার দেখো দেখি এখানে কোনো লিভিং গ্রুপ আছে না, নেই, এগুলোকে করে মিথাইলকে বের করা, মিথাইল ভালো লিভিং গ্রুপ না, তাহলে কি হবে নেক্সট স্টেপ কি হাইড্রোলিসিস বা জল সংযোজন, তাহলে জলে মানে কি H প্লাস ও H মাইনাস, তাহলে ও কী করবে H প্লাস যাবে এখানটায়, মানে কি তৈরি হবে CH3 OH, তার মানে এই জিনিসটা কি, এই জিনিসটা তো এটাই CH3 CHOH CH3 আইসোপ্রোপাইল অ্যালকোহল, মানে কি এটা কি সেকেন্ডারি অ্যালকোহল, যেহেতু এই অ্যালকোহলের সঙ্গে যে কার্বনটা আছে তার সঙ্গে দুটো কার্বন যুক্ত আছে, দুটো কার্বন যুক্ত থাকা মানে কি সেকেন্ডারি, তাহলে এটা কি সেকেন্ডারি অ্যালকোহল হয়ে গেল, ক্লিয়ার? তাহলে এইভাবেও তুমি সেকেন্ডারি অ্যালকোহলকে প্রিপেয়ার করতে পারো। আচ্ছা, এবারে আমি যদি বলি টার্সিয়ারি অ্যালকোহল আমি প্রিপেয়ার করবো, তাহলে টার্সিয়ারি অ্যালকোহল কী করে প্রিপেয়ার করবো সেটা তো আমি আগে দেখিয়ে দিয়েছি, কিন্তু এখানে তুমি আরেকটাভাবে প্রিপেয়ার করতে পারো। আচ্ছা, তাহলে উল্টে দিই আমি, এটা তুলে নাও, তোলা হয়ে গেছে, তাহলে আমি উল্টে দিচ্ছি। আচ্ছা, বা পজ করে দেখে নাও, পজ করে তুলে নিতে পারো, আমি তাহলে উল্টাচ্ছি পেয়েছি। ওকে, নেক্সট আমি বলছি টার্সিয়ারি অ্যালকোহল তো আমি দেখিয়েছি কার সাথে, কিটোনের সাথে বিক্রিয়া করে দেখিয়েছি, এটা একটা আলাদা রকম ভাবে। আচ্ছা, তাহলে আমি আরেকটা করে দিই, প্রিপারেশন অফ বলি টার্সিয়ারি অ্যালকোহল, তাই তো, প্রিপারেশন অফ টার্সিয়ারি অ্যালকোহল। তাহলে আমি বলছি তুমি ওই একই রকমভাবে তুমি কি করো 2:1 অনুপাতে তুমি কি করবে, তুমি আমি ওর আগে ফরম্যাট নিয়েছিলাম না, এখন ফরম্যাট নিতে হবে না, কারণ ফর্মিক অ্যাসিডের সঙ্গে যখন তুমি ইথাইল অ্যালকোহলে বিক্রিয়া করছো তখন ইথাইল ফরম্যাট তৈরি হচ্ছে। আমি এবার করি কি, ওই যে এইচটা আছে, মানে দেখো তুমি একটা নর্মাল জিনিস দেখো, তোমাকে একটা জিনিস আমি এখানে বুঝিয়ে দিই, এটা নর্মাল জিনিস দেখো, আমি যদি বলছি এখন টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করতে, তাহলে জিনিসটাকে একটু ব্রিফলি বোঝার চেষ্টা করো। দেখো এখানে এইচ ছিল, তো কম্পাউন্ডে এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এবারে এই এইচের জায়গায় যদি একটা CH3 আনতে হয় বা অন্য কোনো যদি গ্রুপ আনতে হয় তখন এটা টার্সিয়ারি অ্যালকোহল হয়ে যাবে, কারণ এই কার্বনের যে কার্বনটার সাথে OH অ্যাটাচ আছে তার চারদিকে, তাহলে তার দিকে তিনটে গ্রুপ হয়ে যাবে, অ্যালকিল গ্রুপ হয়ে যাবে, তখন সেটা কী হবে টার্সিয়ারি হয়ে যাবে। তাহলে এই এইচের জায়গায় যদি আমাকে অন্য কিছু আনতে হয়, যে কোনো গ্রুপ, তাহলে আমি একটা CH3 আনবো, তাহলে এখানে CH3 করতে হবে, এখানে CH3 করতে হবে, এখানে CH3 করতে হবে, এখানে CH3 করতে হবে, তার মানে এখানে CH3 করতে হবে, তার মানে জাস্ট আমি এইচটাকে সরিয়ে একটা CH3 নিয়ে আসি, নর্মাল ব্যাপার। তার মানে যেন আমি ইথাইল ফরম্যাট করেছিলাম, তাহলে আমি এখন কি করতে পারি ইথাইল অ্যাসিটেট নিতে পারি, মানে স্ট্রাকচারটা কী হবে ওই রকম কি CH3 C ডবল বন্ড O O C2H5, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কি করব, এখানে আমি দিয়ে দিলাম ধরো CH3
এমজিবিআর। তাহলে এটা হচ্ছে ডেল্টা মাইনাস আর এটা হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে এটা হচ্ছে কি ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস, অ্যাটাক হবে, এই কার্বনিক অ্যাটাক হলো, এই বন্ডটা খুলে গেল। নেক্সট স্টেপ কি, CH3 CO মাইনাস এমজিবিআর প্লাস, ঠিক আছে। আচ্ছা, নিচে হচ্ছে এসে গেছে এখানে CH3 অ্যাটাক করেছে মানে নিচে CH3 আর পাশে কি ও C2H5, হাইলি আনস্টেবল। দেখো লিভিং গ্রুপ আছে, হ্যাঁ আছে O C2H5, তাহলে কি ব্যাক বন্ডিং হবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাও। নেক্সট স্টেপ কি হবে, CH3 C ডবল বন্ড O, এইখানে একটা CH3। এবার কি মিডিয়ামে কি আছে, মিডিয়ামে আরও আমি এক্সেস গ্রিগনার্ড বিকারক দিয়েছি মানে কি CH3 MgBr, তাহলে কি হবে CH3 মাইনাস MgBr প্লাস, এটার ক্ষেত্রে কি হবে একই রকম ভাবে অক্সিজেন মাইনাস কার্বন প্লাস, অ্যাটাক হবে, হ্যাঁ হবে, এইটা গিয়ে অ্যাটাক করলো কার্বনে, এই বন্ডটা খুলে গেল। তাহলে কি হবে, কার্বনের পাশে কি একটা মিথাইল গ্রুপ চলে আসবে CH3, এখানে আগে থেকে একটা ছিল CH3, এখানে ছিল CH3, এটা কি হলো O মাইনাস MgBr প্লাস, এটাও হাইলি আনস্টেবল। আর লিভিং গ্রুপ আছে ব্যাক বন্ডিং করার জন্য, না তিনটেই মিথাইল গ্রুপ আছে, তিনটেই অ্যালকাইল গ্রুপ আছে, মানে একটা লিভিং গ্রুপ নেই, তাহলে ও কি করবে আর ব্যাক বন্ডিং করতে পারবে না। তাহলে নেক্সট স্টেপ কি হাইড্রোলিসিস, জল দেব, জল দিলে H প্লাসটা যুক্ত হবে এখানটায়, ও H মাইনাসটা যুক্ত হবে ম্যাগনেসিয়াম, তাহলে কি হবে কেসটা, এই CH3 C CH3 CH3 OH কি হলো টারসিয়ারি অ্যালকোহল, তাই তো, কারণ দেখো এই কার্বনের তিন দিকে তিনটে গ্রুপ আর OH আছে, প্লাস কি হচ্ছে MgBr আর এখানে কি OH, তাহলে তৈরি হয়ে গেল কি টারসিয়ারি অ্যালকোহল। ক্লিয়ার? আচ্ছা, এবারে তুমি মোটামুটি যেমন এটা যেমন করা যাচ্ছে, এবারে তুমি অ্যাসিড ক্লোরাইড নিয়েও করতে পারো, মানে তুমি যদি 1:2 অনুপাতে তুমি যদি অ্যাসিড ক্লোরাইড যদি মিক্সিং করো না, তাহলেও টারসিয়ারি অ্যালকোহল আসবে। তাহলে কি এটা একটা রকম হয়ে গেল। নেক্সট একটা করা আছে টারসিয়ারি অ্যালকোহলের, সেটা কি, তুমি ধরো অ্যাসিড ক্লোরাইড নিয়েছো, মানে আমি বললাম যে অ্যাসিটাইল ক্লোরাইড, সংকেত কি CH3 CO Cl, C ডবল বন্ড ও Cl, এর সঙ্গে আমি নিয়েছি ধরো গ্রিগনার্ড বিকারক CH3 MgBr ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। একই রকম কি হয় ব্যাপারটা, এই দুটোর মধ্যে এই বন্ডটার মধ্যে ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস আর এটা হচ্ছে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এটা যেটা হয়, তাহলে অ্যাটাক হবে নিউক্লিওফিলিক অ্যাটাক, কোথায় হবে, এই গিয়ে অ্যাটাক করলো এইখানে, এই বন্ডটা খুলে গেল। তাহলে এবার এখন কি হবে, CH3 C সিঙ্গেল বন্ড O মাইনাস আর MgBr প্লাস, সঙ্গে কি আছে এখানটায় Cl আর এখানে কি আছে CH3, হাইলি আনস্টেবল, তাই তো, হাইলি আনস্টেবল। আচ্ছা, এবার কি হচ্ছে, এবার হচ্ছে কি দেখো ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো কি, এগুলো হচ্ছে ভালো লিভিং গ্রুপ, তাহলে কি হবে ব্যাক বন্ডিং হলো, ক্লোরিনকে বের করে দিল, তাহলে কি তৈরি হবে CH3 C ডবল বন্ড O CH3, ঠিক আছে। আচ্ছা, এটা আছে মিডিয়ামে, আরও কি আছে এক্সেস কি আছে গ্রিগনার্ড বিকারক, মানে কি তুমি দিয়ে দাও CH3 MgBr, আমি খুব তাড়াতাড়ি করে দিচ্ছি টাইম চলে যাচ্ছে, এইটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, তাহলে এটা গেল এখানে অ্যাটাক করলো, এটা খুলে দিল, দিলে কি হবে CH3 CO মাইনাস MgBr প্লাস CH3, আরেকটা কি, আরেকটা এখানে একটা CH3,
এই CH3 যুক্ত হয়েছে এখানে একটা CH3, এটাও হাইলি আনস্টেবল, তাই তো। আর এখানে কোনো লিভিং গ্রুপ আছে? কোনো লিভিং গ্রুপ নেই, তাহলে ব্যাক বন্ডিং হবে না। তাহলে কী হবে? জল দিয়ে দাও, মানে কি H প্লাস OH মাইনাস কী হবে? CH3 COH CH3 CH3 টার্সিয়ারি অ্যালকোহল প্লাস তার সাথে কি হচ্ছে? MgOH বিআর, তাহলে হয়ে গেল কি এটা টার্সিয়ারি অ্যালকোহল। তাহলে এইভাবেও তুমি টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করতে পারো, ঠিক আছে। তাহলে মোটামুটি এই কটা জিনিস মোটামুটি তুমি করতে পারো। কোনখান থেকে? মানে মোটামুটি আজকে দেখালাম কি হাইড্রোকার্বন প্রিপারেশন, মানে মোস্টলি অ্যালকেন প্রিপারেশন, আর কি তুমি এইখান থেকে এইটা করতে পারো, মানে বিভিন্ন অ্যালকোহলের সঙ্গে তুমি বেসিক্যালি মানে বিভিন্ন অ্যালডিহাইড কিটোন বা তোমার হচ্ছে অ্যাসিটেট ফরমেট, হ্যাঁ, মানে এস্টার অ্যাসিটাইল ক্লোরাইড, এইসব থেকে তুমি মোটামুটি প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করার যত প্রসেস থাকে সব আমি দেখিয়ে দিলাম। তাহলে এই ভিডিওটা মোটামুটি এই অবধি থাক, এটা হচ্ছে পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিও যখন আমি বানাবো তখন আমি এরপরে অ্যালডিহাইড, হ্যাঁ, অ্যালডিহাইড কী করে তৈরি করা যায়, কিটোন কী করে তৈরি করা যায়, ঠিক আছে, অ্যাসিড কী করে তৈরি করা যায় সেসব আমি দেখাবো, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও থাকে এই অবধি।